নমস্কার সবাইকে, রীতা ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা দারুণ রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে ডিম ভাজা। এখানে দেখো পেঁয়াজ, ডিম আর লঙ্কা নিয়ে নিয়েছি অনেকগুলো। এটা আমি ভাজবো। এই সাধারণ রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখছেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এখন আমি শুরু করা যাক ডিম ভাজা। তো তার জন্য আমি 3টা ডিম, 2টো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজগুলো খুব কুচি কুচি করে কেটে নেব। যতটা পরিমাণে আপনাদের কুচি করা দরকার ঠিক সেরকমভাবে নেবেন। আমার এরকম মিডিয়াম সাইজের কুচি কুচি করছি, তাই আমি ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে নিলাম। একটা পেঁয়াজ কাটা হয়ে গেল। এরপর আরেকটা পেঁয়াজ ঠিক একইভাবে ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজ, লঙ্কা, যার ঝাল পছন্দ না সে ঝাল নেবে না। আমি 2টো লঙ্কা দিয়েছি। তো পেঁয়াজ আর লঙ্কা দেখো খুব ভালো করে কাটা হয়ে গেছে। এরপর প্রথমে আমি ডিমগুলো ফাটিয়ে নেব। তার জন্য আমি একটা চামচ দিয়ে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। দেখো একটা ফাটা হয়ে গেছে। এরপর আরেকটা ফাটিয়ে নিচ্ছি। এইভাবে সব ডিমগুলো আমি ফাটিয়ে নেব। দেখো কি সুন্দর দেখাচ্ছে। এরপর ডিমগুলোকে আমি ফাটিয়ে নিলাম। এরপর স্বাদ মতো লবণ দেব আর খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। একদম মিক্স হয়ে গেছে, কি সুন্দর দেখাচ্ছে। দেখো আমি একটা বাটিতে মিক্স করে নিলাম লবণ দিয়ে। এখানে কারো যদি মশলা দেওয়ার ইচ্ছে হয় সে দিতে পারে, আমি দিলাম না। এরপর প্রথমে আমি কড়াটা চাপিয়ে দিলাম। এরপর কড়াটা গরম হতে দিয়েছি। দেখো এরপর কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি সর্ষের তেল ঢেলে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। আস্তে আস্তে করে খুব ভালো করে গরম হয়ে যাচ্ছে। এরপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিচ্ছি, ফোড়নে দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে নেড়ে নেব। দেখো আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে কারো শুকনো লঙ্কা দিয়ে ইচ্ছা হলে দিতে পারো। আরও কারো যদি টমেটো দেওয়ার ইচ্ছে হয় সে টমেটো কুচি করেও দিতে পারে। তো আমি এখানে টমেটো দিলাম না, কারণ আমার কাছে ছিল না টমেটো, তাই আমি টমেটো দিলাম না। তো এখন আমি শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খুব ভালো করে পেঁয়াজগুলোকে লাল লাল করে দিচ্ছি। অত ভালো করব, হালকা লাল করব। এরপর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, যে আমি লবণ দিয়ে মিক্স করে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে নাড়ব। নেড়ে 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 খুব ঝুরি ঝুরি ডিম ভাজা করব, তাই খুব ভালো করে নেড়ে দিচ্ছি আস্তে 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 করে। এখানে খুব ভালো করে আস্তে আস্তে করে ভেজে নেব লাল লাল করে। আমি ঠিক বুঝতে পারছি না ক্যামেরায় কতটা লাল দেখাচ্ছে কি দেখাচ্ছে না, কিন্তু খুব ভালো করে ভেজে নেব, যাতে ওই যে কাঁচা আষ্টেনে গন্ধটা থাকে সেটা চলে যাবে। খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর লাল লাল হয়েছিল ভাজাটা। ক্যামেরায় ঠিক কীরকম দেখাচ্ছে বলতে পারবো না, কিন্তু খুব ভালো করে হয়েছিল। এইভাবে শুকনো করে নেব ঝুরি ঝুরি। আমি ঝুরি ঝুরি ডিম ভাজলাম তাই। এরপরে যার যেটা টেস্ট অনুযায়ী দিতে পারি মশলাপাতি, আমি কিচ্ছু দিইনি, আমি শুধু প্লেন ভাজছি। আর লঙ্কাটা পরিমাণ মতো দিতে পারো, যে যার পছন্দ। আমি এখানে ধনেপাতা কুচি দিলাম, কেউ নাও দিতে পারো কারো যদি পছন্দ হয় না, কিন্তু আমি এখানে ছিল আমার কাছে তাই আমি ধনেপাতা দিলাম। এটা খুব ভালো করে 2-3 বার নেড়ে নেব। নিয়ে নেওয়ার পর আস্তে আস্তে করে শুকনো শুকনো করে ভেজে নেব। দেখো আমার ডিম ভাজা কমপ্লিট, ঝুরি ঝুরি ডিম ভাজা কমপ্লিট। এরপর একটা প্লেটে তুলে নেব।
আশা করি আপনাদের সবাইকে আমার এই সাধারণ ডিম ভাজাটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখছেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।